গাজীপুরে আজ ৩ দিন যাবৎ গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে, যার জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছে হাজার হাজার জনতা, হাজার হাজার সাধারণ মানুষ। গার্মেন্টস শ্রমিকরা যে এই যে আন্দোলন করছে, এটা নিয়ে সারা বাংলাদেশে কারো কোনো মাথা ব্যথা নেই। উল্টো কী করেছে, ৩০টা গার্মেন্টস বন্ধের ঘোষণা করে দিয়েছে। আচ্ছা, কথা হচ্ছে যে আপনারা নাম দিয়েছেন ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। তাহলে এই জনতা কারা? এই জনতা কি এই যে গার্মেন্টসে চাকরি করে বা এই যে আপনি আমি আমাদের মতো মানুষগুলো সাধারণ জনতা না? তাহলে তাদের দুঃসময় আপনারা কোথায়? আমাদের কাইল্লা একটা পাড়া আছে, এই পাড়ায় যে কোনো প্রয়োজনে ডাকে, অমুকরে ডাকে তমুকরে ডাকে, তোমরা রাজুতে আসো, ঘেরাও করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। বাংলাদেশের এত বড় একটা সেক্টর গার্মেন্টস, সেখানকার মানুষ যে এত এত হ্যাসেল ভোগ করছে, 3টা দিন যাবৎ ঘুম নাই, কিছু নাই, রাস্তায় বসে আছে রাত দিন। এদের বিপদের সময় কাইল্লা কোথায়? এখন তো একবারও শুনতেছি না এদের পক্ষ নিয়ে কথা বলতেছে। উল্টা শুনতেছি, বলতেছে গার্মেন্টসদেরকে যারা উস্কানি দিচ্ছে তাদের বিচার করা হবে। সব সেক্টরেই আওয়ামী লীগ এসে উস্কানি দিচ্ছে, সব সেক্টর থেকেই। আওয়ামী লীগের চিন্তায় ঘুম নাই, মানে সব জায়গা থেকে শুধু আওয়ামী লীগ খুঁজে খুঁজে বের করতে হবে। কিন্তু দেশের এত বাজে একটা পরিস্থিতি, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো মাথা ব্যথা নেই। কোনো মেধাবীরা এখন নাই যে গাজীপুরের গার্মেন্টস শ্রমিকদের হয়ে কথা বলবে। উল্টা তারা আবেদন করছে সবগুলাকে পিটাইতে, সবগুলাকে রাস্তা থেকে সরাইতে, সেনাবাহিনী মোতায়েন করতে। এখনও যদি গার্মেন্টস শ্রমিকরাও অন্তত না বোঝে যে তাদেরকে এই দেশে কোনো মূল্যই দিচ্ছে না, তাদের আবেদনের কোনো মূল্য নেই, তাদেরকে থামায় রাখছে, আলোচনা হচ্ছে জানানো হচ্ছে, আলোচনা করতেছে, এই করতেছে সেই করতেছে, এদিক থেকে গার্মেন্টসগুলো যে বন্ধ করে দিছে, এই মানুষগুলা কোথায় যাবে? কোথায়? তারা তো সরকারি চাকরিতে আমাদের মেধাবীদের নিয়োগ দিচ্ছে, যে পুলিশদের সহায়তা করার জন্য পার্ট টাইম জব দিয়েছে। যারা গার্মেন্টসে চাকরি করছে তাদের কোথায় জব দিবে? তাদের কোথায় চাকরি দিবে? তারা কিভাবে চলবে? এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সবাই আছে কিভাবে আওয়ামী লীগ নিধন করা যাবে, কিভাবে আওয়ামী লীগ কোথায় কে আছে, আওয়ামী লীগের একটা ডাক দিয়েছে, সেটা নিয়ে তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তাদের ঘুম হারাম হয়ে গেছে। এদিক থেকে গার্মেন্টসের মানুষগুলো দিন রাত যাবৎ রাস্তায় পড়ে আছে, খাবার নাই, কিছু নেই, তারা আন্দোলন করছে তাদের বেতনের জন্য। কোনো খোঁজ নেই, কোনো খবর নেই। এই হচ্ছে আমাদের দেশের জনগণের সরকার।